হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আর ওই যে সকালের খাবারেই কিন্তু বানিয়ে নিয়েছিলাম পোহা, আর এই সাথে অমলেট। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। আর ওপর থেকে আমি একটু লেবু চিপে নিই, পাতি লেবু। আর তাড়াতাড়ি এই কারণে ফ্রেশ হয়ে খেয়ে যেতে হবে কিন্তু আজকে আমায় ডক্টর দেখাতে। ওর জন্যই সব কিছু তাড়াতাড়ি করে নিয়েছি আর গুছিয়ে রিপোর্ট সব কিছু নিয়ে আমি যাচ্ছি এখন ডক্টর দেখানোর জন্য। আর সাথে কিন্তু হাজব্যান্ড যাবে, তো ও রেডি হয়ে গেছে, ও ডিউটি যাবে, তো ওই পথেই যাব। আর আমার রুম থেকে কিন্তু হসপিটাল বেশি দূর না, কাছেই। আমি যেখানে দেখাচ্ছি আর্মি হসপিটাল, তো সেখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আজকের কিন্তু দিনটা বেশ সকাল থেকেই সুন্দর ওয়েদার দিয়ে শুরু হয়েছে। আর এইভাবেই সকালে তাড়াতাড়ি উঠতে ভালোও লাগে, মাঝে মাঝে আবার একটু মনে হয় না শুই, আর এক দুদিন আবার বেশ সুন্দর লাগে। এখানে কিন্তু হালকা ঠান্ডা পড়ছে, এখনও পুরোপুরি না, এই যে একটু বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে। ধরো আবার শুনলে কথাটা, তোমার ভাইয়ের কথা শুনলে না? এনার্জি লাগে তোমার নেই, আমরা এই যে এইসব বলছি আর হাহা করছি তাই। এই যে ডাবল বেডশিট নিয়েছিলাম, এনার্জি লাগে। আর একবার বলবি, তুই কিছু বলবি? তো তাই কিছু বলবি না? সাথে কিছুটা লাড্ডু নিয়েছি। বলো বলো, কি স্ট্যাটাস দেবো বলছিলে? ছিল মনে হচ্ছিল না, গল্প হচ্ছিল এইভাবে আমার বলে হাসিটা দেখলে না তো কিরকম হাসলো। আমরা দুজনেই কিন্তু বক 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 করতে থাকি, আর যার জন্য অনেকটা বেশি গল্পও হয়। আর এই যে আবার দিদি প্লেটে করে লাড্ডু এনেছে, তো এইভাবেই খেয়ে দিই। আবার বাড়ি আসলাম, বাড়ি এসে আমার কিছু কাজ ছিল, আর তারপরেই আবার গেছিলাম সন্ধ্যার দিকে। তো দিদি বললাম একটু পাস্তা বানাবো। সুস্মিতাদি কিন্তু অনেক ভালোই রান্না করে, আমার থেকে এরা অনেক বেটার। পাস্তা, চাউমিন আমি কিন্তু এত ভালো বানাতে পারি না। তো দিদি বললো আমি বানাবো, খেয়ে দেখিস কেমন হয়। বললাম অবশ্যই। তো সত্যি কথা বলতে পাস্তার প্রিপারেশন দিদি অনেক অনেক সুন্দর বানিয়েছিল। সাথে এই যে পাস্তা বয়েল হচ্ছে, আর এদিকে দিদি সব কিছু মানে যেগুলো দরকার সেগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আর এই যে চিকেনটাকে হালকা বাটারে ফ্রাই করে রেখেছে, আর কিছুটা বাটার দিয়ে দিয়েছে। আর আমি ভিডিও করছিলাম, তার মধ্যে দাদা বললো চা খাবে, তো দাদার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য দিদি চা অলরেডি বানিয়েছে। সাথে ওদেরকে চা বিস্কুট দেওয়ার পর এদিকে মোটামুটি পাস্তাও রেডি খাওয়ার জন্য। আর আমি বললাম না, আমি চা খাবো না, আমি একবারে পাস্তাই খাবো। তো ওদেরকে চা আর বিস্কুট দিয়ে দেওয়ার পরে একটা স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন এই বাক্সতে কী আছে বলুন তো? কোনো সোনার গয়না না, দেখুন এই যে দিদির চামচের সেট, কি সুন্দর না দেখতে। আর চামচগুলোও কিন্তু খুব সুন্দর, যেমন মোটা সোটা শক্তপোক্ত আর তেমনই সুন্দর। তা আমি প্রথমে ভেবেছি এই বাক্সটাতে কী এমন আছে যে বাক্স নিয়ে আসছে, দিয়ে হাসাহাসি হচ্ছিলো ওই বাক্স নিয়ে। ওই যে দিদির ছোটো মেয়েটা, ও বসে ওখানে খুশি, ও টিভি দেখছে। তো বললো দাঁড়া, তোকে একটা স্পেশাল জিনিস দেখে, ভালো জিনিস দেখলাম, দেখো। তো তখন এই চামচের সেটটা নিয়ে আসলো, বেশ সুন্দর জিনিস। চামচগুলো কিন্তু সত্যিই বেশ মজবুত, খুবই সুন্দর। আর এই যে আমাদের প্লেটে পাস্তা চলে এসেছে, এবার খাবার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব খুব সুন্দর। আমি এত ভালো পাস্তা বানাতেও পারি না, এত ভালো পাস্তা আমি খাইও নি। দিদি কিন্তু হেব্বি সুন্দর পাস্তা বানিয়েছিল। তার আগে একদিন চাউমিন বানিয়ে খাইয়েছিল, খুব সুন্দর, সেটা আমরা খুব এনজয় করে খেয়েছি। আর এই যে সবাইকে দেওয়া হয়ে গেছে। আর যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এগুলো আমার কাছে ভীষণ একটা স্মৃতি হয়ে থাকবে। আর খুব যখনই ভাবি যে চলে যাব, তো তখনই খুব বেশি মিস করি এখন থেকেই। বাদ বাকিটা সত্যিই জানি না। এই মানুষগুলো শুধু চাই সবাই যেন এরকম ভালো থাকুক, সবাই সবার সাথে মিলেমিশে থাকুক, এটাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।